চান্দেরি গ্রাম থেকে স্ত্রী চলে যাওয়ার পর এবার কোন কালো অভিশাপের ছায়া ওই গ্রামে নেমে এসেছে, যার ফলে গ্রামের মেয়েরা একে একে গায়েব হয়ে যাচ্ছে। ভিকি কি পারবে আগেরবারের মতো এবারও সেই শক্তির সাথে লড়াই করতে? সে কি পারবে তার গ্রামের মেয়েগুলোকে বাঁচাতে? জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন movieexplain.com। আর আজকের মুভিটি সদ্য মুক্তিপ্রাপ্ত একটি হরর কমেডি মুভি, স্ত্রী 2। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো মুভিটি শুরু হয় ঠিক ওই জায়গা থেকে যেখানে স্ত্রী পার্ট 1 শেষ হয়েছিল। পার্ট 1 এর শেষে আমরা দেখেছিলাম রাজকুমার রাও অর্থাৎ ভিকি স্ত্রীর বিনুনি কেটে দিয়েছিল, যার কারণে স্ত্রীর সব পাওয়ার চলে গিয়েছিল। ফলে সে ওই গ্রাম থেকে চলে যায়। আর এর জন্যই স্ত্রী 2 এর শুরুতে আমরা দেখতে পাই চান্দেরি গ্রাম থেকে স্ত্রী চলে যাওয়ার পরেই ওই গ্রামে অন্য একটি শয়তান চলে আসে। আর এই শয়তানটি হলো মাথা কাটা শয়তান, যে কিনা মাটির নিচ থেকে বেরিয়ে আসে। আর সে ছিল খুব লম্বা এবং শক্তিশালী। মুভিটির শুরুতে যখন মাথা কাটা শয়তান বেরিয়ে আসে, তখন থেকেই সে গ্রামের মেয়েদের শিকার করা শুরু করে দেয়। এরপর আমরা দেখি মাথা কাটা শয়তানটি একটি মেয়েকে দেখতে পায়, যে কিনা বাড়ির বাইরে এসে স্মোক করছিল। তখন মেয়েটি সেখানে বলের মতো কিছু একটা তার দিকে গড়িয়ে আসতে দেখে। মেয়েটি সেটা দিয়ে তুলতেই দেখে একটা কাটা মাথা। তখন মাথা কাটা শয়তানটি মেয়েটিকে তার আস্তানায় ধরে নিয়ে যায়। এরপর কয়েক বছর কেটে যায়, যেখানে আমাদের চান্দেরি গ্রাম দেখানো হয়। চান্দেরি গ্রামে সবার প্রথমে আমাদের রুদ্রাকে দেখানো হয়, অর্থাৎ পঙ্কজ ত্রিপাঠীকে। একদিন সকালে তার নামে একটি চিঠি আসে। সে যখন চিঠিটি খোলে তখন দেখে তার মধ্যে চান্দেরি পুরাণের কয়েকটি ছেঁড়া কাগজ রয়েছে। আর সেই কাগজে মাথা কাটা শয়তানের কথা লেখা রয়েছে। রুদ্র দেখে চিঠিতে লেখা ছিল সে আসবে। আর এটা দেখেই সে একটু ঘাবড়ে যায়। এজন্য সে চিঠিটা নিয়ে ভিকির কাছে যায়, যাতে ভিকির সাথে এই নিয়ে কথা বলতে পারে। রুদ্রা ভিকির কাছে যায় কারণ কয়েক বছর আগে ভিকি স্ত্রীর হাত থেকে গ্রামকে রক্ষা করেছিল। আর এর জন্যই তার পর থেকে ভিকি পুরো গ্রামের কাছে হিরো হয়ে যায়। এরপর রুদ্রা যখন ভিকির কাছে আসে তখন দেখে ভিকি তখনও শ্রদ্ধা কাপুরের কথা ভাবছিল। শ্রদ্ধা কাপুরের কোনো নাম পার্ট 1 বা পার্ট 2-তে জানানো হয়নি, তাই আমরা তাকে শ্রদ্ধা কাপুর বলেই ডাকবো। এরপর ভিকি রুদ্রাকে দেখে শ্রদ্ধা ভেবে নেয় এবং কিস করার চেষ্টা করে। আর তখনই রুদ্রা তাকে একটা চর মারে, ফলে সঙ্গে সঙ্গে ভিকির ঘোর কেটে যায়। এরপর রুদ্রা ভিকিকে সবটা খুলে বলে এবং এও বলে যে সে আসবে। ভিকি তার কথায় খুব একটা গুরুত্ব দেয় না। এরপর ভিকি তার বন্ধু বিট্টুর কাছে যায়, অর্থাৎ অ্যাক্টর অপরশক্তি খুরানা। এখন ভিকি আর বিট্টু নিজেদের মধ্যে কথা বলছিল। তাদের কথা শুনে আমরা জানতে পারি যে বিগত কয়েক বছর ধরে তাদের গ্রামের অনেক মেয়ে পালিয়ে গেছে। আর মেয়েগুলো কোথায় গেছে তা কেউ জানে না। তাই গ্রামের মানুষেরা ভেবে নিয়েছে মেয়েগুলো হয়তো তাদের বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে। এরপর আমরা জানতে পারি বিট্টুর একজন গার্লফ্রেন্ড ছিল যার নাম চিট্টি। এরপর চিট্টি তাদের সাথে দেখা করতে আসে। বিট্টু চিট্টিকে খুব ভালোবাসতো এবং তার খুব কেয়ার করত। এরপর রাতের বেলা ভিকি বিট্টুকে নিয়ে চিট্টিদের বাড়ি যায়। আসলে বিট্টু সেখানে চিট্টিকে গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দিতে আসে। চিট্টি ঘুমিয়ে পড়লে বিট্টু বাইরে এসে ভিকির সাথে কথাও বলে। আর তখনই আমরা দেখতে পাই সেখানে মাথা কাটা শয়তানটি চলে আসে এবং চিট্টির ঘরে ঢুকে যায়। শয়তানটিকে দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং জোরে চিৎকার করে। ফলে নিচে থাকা বিট্টু ও ভিকি সহ আশেপাশের লোকজন চলে আসে, কিন্তু তাদের আসার আগেই শয়তানটি তাকে নিয়ে চলে যায়। সবাই তখন চিট্টির ঘরে এসে দেখে চিট্টি সেখানে নেই, আর তার ঘরের দেওয়াল ভাঙা, যেটা দেখে মনে হয় যেন বড় মাপের কোনো মানুষ দেওয়াল ভেঙে বাইরে বেরিয়ে গেছে। কিন্তু সেই দেওয়াল ভাঙা দেখে এটা বোঝা যাচ্ছিল যে সেখানে কোনো মাথার ছাপ ছিল না। এটা দেখে বিট্টু আর ভিকি ভয় পেয়ে যায়। এরপর সবাই মিলে চিট্টিকে খুঁজতে বের হয়। তখন রাস্তার পাশে থাকা একজন লোক তাদেরকে বলে, আমি তাকে দেখেছি যে মেয়েটাকে নিয়ে গেছে। সে ছিল খুব বড় এবং তার মাথা ছিল না। এটা শুনে সবাই ভয় পেয়ে যায়। এরপর ভিকি দূরে কাউকে দেখতে পায় এবং তার পিছু নেয়। কিছু দূর গিয়ে ভিকি তাকে স্ত্রী ভেবে খুব ভয় পায়। এরপর সে দেখে সেটা স্ত্রী ছিল না, সে ছিল শ্রদ্ধা। এরপর শ্রদ্ধা ভিকিকে বলে গ্রামে একটা মাথা কাটা শয়তানের আগমন হয়েছে। আর যেভাবে স্ত্রী পুরুষদের টার্গেট করত, ঠিক তেমনভাবেই মাথা কাটা শয়তান মেয়েদের টার্গেট করে, মেয়েদের ধরে নিয়ে যায়। শ্রদ্ধা ভিকির সাথে কিছুক্ষণ কথা বলার পর গায়েব হয়ে যায়। এরপর ভিকি রুদ্রার কাছে যায়, যেখানে গিয়ে দেখে বিট্টু সেখানে রয়েছে।
ভিকি তখন রুদ্রার কাছে মাথা কাটা শয়তানের সম্পর্কে জানতে চায়। রুদ্রা তখন চান্দেরি পুরাণ বই থেকে মাথা কাটা শয়তানের সম্পর্কে জানতে পারে। সে বলে মাথা কাটা শয়তান আজ থেকে প্রায় অনেক বছর আগে জীবিত ছিল, যে সময় স্ত্রীও জীবিত ছিল। আসলে এই মাথা কাটা শয়তান ছিল খুবই লম্বা এবং দানবের মতো দেখতে একজন মানুষ, যে কিনা খুব খারাপ স্বভাবের ছিল। সে কোনো মহিলাকে সম্মান করত না। স্ত্রী ওই সময় একজন পতিতা ছিল, কিন্তু সে যখন একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করেছে, এটা দেখে মাথা কাটা শয়তান খুব রেগে যায় এবং তাদের দুজনকে পুড়িয়ে মেরে ফেলে। মারা যাওয়ার পর সেই পতিতা স্ত্রী হয়ে ফিরে আসে এবং এই শয়তানের মাথা কেটে মাটিতে পুঁতে দেয়। যতদিন স্ত্রী ওই গ্রামে ছিল ততদিন মাথা কাটা শয়তান মাটির নিচে বন্দী ছিল। কিন্তু কয়েক বছর আগে ভিকি যখন স্ত্রীর বিনুনি কেটে দিয়েছিল, তখন সে পাওয়ারলেস হয়ে যায় এবং গ্রাম থেকে চলে যায়। ফলে মাথা কাটা শয়তান তখন মুক্ত হয়ে যায় এবং গ্রামের মেয়েদের উপর আক্রমণ করতে শুরু করে দেয়। এরপর তারা ভাবে এই শয়তানকে কিভাবে হারানো যায়, চিট্টিকে তার কাছ থেকে কিভাবে ফিরিয়ে আনা যায়। এরপর ভিকি হঠাৎ করে বলে ওঠে, এই শয়তানকে হারাতে হলে স্ত্রীকে আবারও গ্রামে ফিরিয়ে আনতে হবে, কারণ এই শয়তানকে সেই একবার মেরেছিল, তাই এবারও যদি কেউ মারতে পারে তো সে হলো স্ত্রী। তাই তারা ঠিক করে স্ত্রীকে তারা খুঁজে বের করবে। এরপর তাদের মনে পড়ে যে স্ত্রীকে যদি কেউ খুঁজতে পারে তো সে হলো জানা, কারণ জানার শরীরের মধ্যে স্ত্রীর কিছু অংশ রয়ে গেছে। এজন্য ভিকি আর বিট্টু জানাকে আনতে দিল্লি যায়। এরপর তারা যখন জানার সাথে দেখা করে, তখন আমরা জানতে পারি ওই সিনটা পুরোটাই ছিল ভেরিয়া মুভির সিন। কারণ যখন ভিকি আর বিট্টু জানার সাথে দেখা করতে যায়, তখন বরুণ ধাওয়ান নেকড়ে হয়েছিল, কিন্তু ভিকি আর বিট্টু ভাবে ওটা একটা কুকুর। যাই হোক, এবার জানাকে তারা গ্রামে ফিরিয়ে নিয়ে আসে। গ্রামে এসে তারা জানাকে সব সত্যিটা বলে। এটা শুনে সে খুব ভয় পেয়ে যায়, তাই জানা তাদেরকে না বলে দেয়। এরপর ভিকি, বিট্টু আর রুদ্রা মিলে তাকে জোর করে এবং সেই জায়গায় নিয়ে যায় যেখানে পার্ট 1-এ স্ত্রীর সাথে ফাইট হয়েছিল, কারণ তারা মনে করে হয়তো স্ত্রীকে ওখানেই পাওয়া যাবে। সেখানে গিয়ে তারা স্ত্রীকে তো খুঁজে পায় না, বরং তারা মাথা কাটা শয়তানের সামনে পড়ে যায় এবং তাদের উপর আক্রমণ করে। শয়তানের আক্রমণের কারণে জানা অজ্ঞান হয়ে যায়, তার হার্টবিট, শ্বাস প্রশ্বাস সব বন্ধ হয়ে যায়। ফলে তারা ভাবে জানা মারা গেছে। 2-3 মিনিট পর জানা আবারও বেঁচে ওঠে। এরপর তারা সেখান থেকে পালিয়ে তাদের গ্রামে চলে আসে, কিন্তু মাথা কাটা শয়তানও তাদের পিছু নেয়। তারা সেই শয়তানের থেকে বাঁচার জন্য লুকিয়ে থাকে। তারপরও মাথা কাটা শয়তান তাদেরকে খুঁজে পায় এবং ভিকির গলা চেপে ধরে। তখনই আমরা দেখি কেউ একজন মাথা কাটা শয়তানের উপর আক্রমণ করে। সেটা আর কেউ নয়, সেটা হলো শ্রদ্ধা। সে তার বিনুনি দিয়ে শয়তানের উপর আক্রমণ করে। পার্ট 1-এ আমরা দেখেছি শ্রদ্ধা কাপুর স্ত্রীর বিনুনি কেটে নিজের চুলে লাগিয়ে দিয়েছিল, আর এর জন্যই স্ত্রীর সব পাওয়ার এখন শ্রদ্ধা কাপুরের মধ্যে। যদিও শ্রদ্ধা কাপুর সেই পাওয়ার ব্যবহার করে মাথা কাটা শয়তানের সাথে ফাইট করে, কিন্তু তোমরা তো জানোই শয়তানটি ছিল তার চেয়েও অনেক বেশি পাওয়ারফুল। যদিও তখনকার মতো শ্রদ্ধা কাপুর শয়তানটিকে থামাতে পেরেছিল, তাই সে সেখান থেকে চলে যায়। এরপরের সিনে আমরা পরের দিন সকালে সবাইকে একসাথে দেখতে পাই, অর্থাৎ ভিকি, বিট্টু, জানা, রুদ্রা ও শ্রদ্ধাকে। জানা তখন তাদেরকে বলে, কাল আমি যখন অজ্ঞান হয়ে গেছিলাম আর তোমরা যখন আমাকে মৃত ভেবেছিলে, আমি তখন মরিনি। আমি তখন মাথা কাটা শয়তানের আস্তানায় গেছিলাম। জায়গাটা ছিল খুবই অন্ধকার এবং ভয়ানক। এরপর সেখানে আমি কয়েকটি মেয়ে দেখতে পাই যারা কিনা ওই শয়তানের বশে ছিল। তাদের মধ্যে চিট্টিও ছিল। তখন সবাই বুঝতে পারে এতদিন তাহলে গ্রাম থেকে কোনো মেয়ে পালিয়ে যায়নি, আসলে তাদের মাথা কাটা শয়তান তুলে নিয়ে গিয়েছিল। তাও তারা এটা শুনে খুশি হয় যে মেয়েগুলো এখনো জীবিত রয়েছে। এরপর সবাই মিলে ভিকিকে মাথা কাটা শয়তানের সাথে লড়তে বলে, কারণ এর আগের বার স্ত্রীর সাথে ভিকি লড়াই করেছিল। শ্রদ্ধা ভিকিকে একটি ছুরি দিয়ে বলে, এই ছুরি দিয়ে মাথা কাটা শয়তানের মাথা কাটতে হবে। এরপর মাথা কাটা শয়তানকে ঢাকার জন্য গ্রামে নাচ গানার আয়োজন করা হয়, কারণ মাথা কাটা শয়তান এসবই পছন্দ করত। রাতে শয়তানটি সেখানে আসে। রুদ্রা, ভিকি ও জানা বাদে সেখানে থাকা সব পুরুষদের সে বশ করে নেয়, আর যে মেয়েটি নাচ করছিল তাকে ধরে নিয়ে যায়। এরপর রুদ্রা বলে, যে আমাকে চিঠি পাঠিয়েছিল সে নিশ্চয়ই মাথা কাটা শয়তানের সম্পর্কে জানে। চিঠি কে পাঠিয়েছিল সেটা জানা না গেলেও কোথা থেকে পাঠানো হয়েছে তা রুদ্রা জানতে পারে। চিঠিটি পাঠানো হয়েছিল ভোপালের একটা পাগলাগারদ থেকে। এরপর তারা তিনজন ভোপালের সেই পাগলাগারদে যায়। সেখানে গিয়ে তারা অক্ষয় কুমারকে দেখতে পায়। তারা এটাও জানতে পারে যে অক্ষয় কুমারই চিঠিগুলো পাঠিয়েছিল।
এরপর যখন ভিকিরা অক্ষয় কুমারকে জিজ্ঞেস করে সে মাথা কাটা শয়তানের সম্পর্কে এত কিছু জানে কিভাবে, তখন অক্ষয় কুমার বলে মাথা কাটা শয়তান ছিল তারই পূর্বপুরুষ, তাই সে মাথা কাটা শয়তানের সম্পর্কে সবকিছু জানে। এরপর অক্ষয় কুমার বলে মাথা কাটা শয়তান এতদিনে যত মেয়েদের ধরে নিয়ে গেছে খুব তাড়াতাড়ি তাদের সবাইকে বলি দেবে। এটা শুনে ভিকিরা ঘাবড়ে যায়। অক্ষয় কুমার এটাও বলে যে তাকে মারতে হলে তার আস্তানায় গিয়ে তাকে মারতে হবে, আর সেখানে কোনো পুরুষ বা মহিলা যেতে পারবে না। যদি কেউ যেতে পারে তো তাকে হতে হবে অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা। এরপর ভিকিরা গ্রামে ফিরে আসে। গ্রামে এসে শ্রদ্ধাকে সবটা খুলে বলে। শ্রদ্ধা তখন বলে কিভাবে মাথা কাটা শয়তানের আস্তানায় যেতে হবে সেটা আমি দেখে নেব। ভিকি সেখানে ঢুকে শয়তানটির মাথা দুভাগ করে দেবে, তাহলেই তাকে শেষ করা যাবে। এরপর জানা তখন বলে যদি এই প্ল্যানটি কাজ না করে তাহলে আমার কাছে প্ল্যান বি আছে, কিন্তু কেউ তার কথায় পাত্তা দেয় না। অন্যদিকে সেদিন গ্রামে মহাপুজোর শেষ দিন ছিল, কিন্তু গ্রামে যেসব পুরুষেরা শয়তানের বশে ছিল তারা সবাই গ্রামের সব মহিলাদের ঘরে আটকে রাখে এবং বলে আজকের আরতি শুধুমাত্র পুরুষেরাই করবে। আর ওদিকে ভিকি শয়তানের মাথা কাটার প্র্যাকটিস করতে থাকে। এবার রাতের বেলা তারা 4 জন শয়তানের আস্তানার কাছে যায়। এরপর শ্রদ্ধা ভিকিকে কাছে ডাকে এবং বলে আমাদের এক হতে হবে, কিন্তু ভিকি আবার এই কথার অন্য মানে ভেবে লজ্জা পাচ্ছিল। কিন্তু শ্রদ্ধা তার কাছে যায় এবং ম্যাজিক্যালি তার শরীরে প্রবেশ করে। তাদের দুজনের দেহ এক হয়ে যায়, অর্থাৎ অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা, যার মাধ্যমে তারা ওই পাথরের দরজাটি ভেদ করে ভেতরে ঢুকতে সক্ষম হয়। ভেতরে ঢুকেই তারা চারপাশের ভয়ঙ্কর দৃশ্য দেখে ভয় পেয়ে যায়। এই সময় শ্রদ্ধা ভিকিকে আসল কথাটা বলে। সে বলে এই শয়তানটি ততক্ষণ শান্ত হবে না যতক্ষণ না সে স্ত্রীর বলি পাচ্ছে, আর শয়তানটির কাছে শ্রদ্ধাই হলো স্ত্রী, কারণ স্ত্রীর কাটা বিনুনি শ্রদ্ধার কাছে আছে, তাই শ্রদ্ধাকেই নিজের বলি দিতে হবে। এই কথা শুনে ভিকি খুব ভেঙে পড়ে। সে কিছুতেই রাজি হয় না, কিন্তু শ্রদ্ধা তাকে কোনো রকমে বুঝিয়ে মেয়েগুলোকে উদ্ধার করতে পাঠায়। এদিকে আমরা দেখতে পাই বাইরে জানা আর রুদ্র বসেছিল। জানা চোখ বন্ধ করলেই শয়তানের আস্তানার ভেতরের দৃশ্য দেখতে পেত, তাই ভেতরে কি হচ্ছে তা জানা একে একে রুদ্রকে সব বলে দেয়। এবার ভিকি মেয়েগুলোর কাছে যায়, আর তখনই মাথা কাটা শয়তানটিও সেখানে চলে আসে এবং শ্রদ্ধার শরীর থেকে সমস্ত শক্তি এবং ঊর্জা শুষে নিতে থাকে। এটা দেখে ভিকি খুব রেগে যায় এবং দৌড়ে এসে শয়তানটির মাথা দুভাগে ভাগ করে দেয়। সে ভেবেছিল এভাবে শয়তানটি শেষ হয়ে যাবে, কিন্তু তাতে উল্টো ফল হয়। মাথাটা দুভাগে ভাগ হয়ে যায় এবং তা দিয়ে দুটো মাথা সৃষ্টি হয়। এবার সে এবং শ্রদ্ধা মিলে সেই মাথাগুলোকে শেষ করার চেষ্টা করে, কিন্তু এতে আরো মাথার সংখ্যা বাড়তে থাকে, ফলে তারা দুজনে মিলে তা সামলাতে পারছিল না। তখন শ্রদ্ধা বলে স্ত্রী যে তরোয়াল দিয়ে মাথা কাটা শয়তানের গলা কেটেছিল সেই তরোয়াল দিয়েই তাকে খতম করা যাবে, এবং শ্রদ্ধা দেখায় যে একটি পাথরের মধ্যে সেই তরোয়ালটি আটকানো রয়েছে। ভিকি অনেকবার চেষ্টা করেও সেটি বের করতে পারে না। তখন শ্রদ্ধা বলে একমাত্র মন থেকে চেষ্টা করলেই সেটা বের করা সম্ভব, গায়ের জোরে সেটা বের করা যাবে না। এই সময় মাথা কাটা শয়তানের একটি মাথা এসে ভিকিকে আটকে ফেলে, আর আরেকটা মাথা শ্রদ্ধাকে আটকে ফেলে। তখনই আমরা দেখি সেখানে ভেরিয়া মুভির বরুণ ধাওয়ান চলে আসে এবং ভেরিয়ার রূপ ধারণ করে শয়তানটির মাথাগুলোর সাথে লড়তে থাকে। আর এটাই ছিল জানার প্ল্যান বি, যেটা সে আগেই বলার চেষ্টা করেছিল। এবার শয়তানটির দেহটা সেখানে হাজির হয় এবং তার সমস্ত মাথাগুলো মিশে গিয়ে সে আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে। এরপর সে বরুণ ধাওয়ানকে এক ঝটকাতে ঘায়েল করে দেয়। শ্রদ্ধা তার বিনুনি দিয়ে শয়তানটিকে ঘায়েল করার চেষ্টা করে, কিন্তু শয়তানটি তার বিনুনি ছিঁড়ে দেয় এবং তার গলা চেপে ধরে। আর তখনই সে মা বলে চেঁচিয়ে ওঠে এবং আমরা দেখতে পাই স্ত্রী তখন সেখানে চলে আসে। এরপর শয়তানটির সাথে তার ফাইট শুরু হয়, কিন্তু স্ত্রীর কাছে তার আগের বিনুনি ছিল না। তার সব শক্তি তার আগের বিনুনিতেই ছিল, যেটা স্ত্রী পার্ট 1-এ কেটে ফেলা হয়েছিল, তাই তার ক্ষমতাও কমে গিয়েছিল। এই জন্য সে মাথা কাটা শয়তানটির সাথে পারছিল না। কিন্তু তখনই ভিকি নিজের মনের জোরে তরোয়ালটি বের করতে পারে এবং সেই তরোয়ালটি স্ত্রীর হাতে তুলে দেয়। এরপর স্ত্রী আবারও শয়তানটির মাথা কেটে দেয় আর কাটা মাথা ও শরীরটি লাভার মধ্যে ফেলে দেয়। আর এখানেই মাথা কাটা শয়তানটির সমাপ্তি ঘটে। একদিকে স্ত্রী শয়তানটিকে মেরে ফেলে, আর অন্যদিকে গ্রামের সব মহিলারা দরজা ভেঙে বেরিয়ে আসে আরতিতে যাওয়ার জন্য। এরপর স্ত্রী সেখান থেকে চলে যায়, কারণ সেই ছিল শ্রদ্ধার মা এবং তার জন্যই সে তাকে সাহায্য করতে এসেছিল। এরপর বাকি মেয়েদের গ্রামে ফিরিয়ে আনা হয়। অন্যদিকে শয়তানটি মারা যাওয়ার সাথে সাথে যে ছেলেগুলো তার বশে ছিল তারাও আগের মতো ঠিক হয়ে যায়। এর পরের সিনে আমরা ভিকি ও শ্রদ্ধার কথোপকথন দেখতে পাই।
ভিকি তাকে জিজ্ঞেস করে, স্ত্রী তো মারা গিয়েছিল কয়েকশো বছর আগে, তাহলে তুমি কি করে ওনার মেয়ে? এই সময় শ্রদ্ধা বলে, আমিই ওনার মেয়ে, আমিও অত বছর আগেরই। আমার একমাত্র উদ্দেশ্য ছিল আমার মায়ের আত্মাকে মুক্তি দেওয়া, এবং তার জন্যই আমি এই গ্রামে এসেছিলাম আর তোমার সাথে বন্ধুত্ব করেছিলাম। তারপর ভিকি বলে, আমি তো তোমার নামটাও আজ পর্যন্ত জানি না। তখন শ্রদ্ধা ভিকির কানে কানে তার নামটা বলে, কিন্তু তার নাম আমাদেরকে জানানো হয় না। এরপর সে হাওয়ায় মিলিয়ে যায়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।